ঈদের দ্বিতীয় দিনের একটা আনন্দের ব্লগ নিয়ে চলে আসলাম সবার সাথে, ঘরোয়া একটা ব্লগ। কাছের মানুষদের সাথে মজা করলাম ঈদের দ্বিতীয় দিনে। আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। তো চলো এভরিওয়ান, আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সো এটা হলো ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো এই যে আমি ঈদের দ্বিতীয় দিনে গর্জিয়াস একটা ড্রেস পরে নিয়েছি আমার ঈদের। এটা হলো পাকিস্তানি একটা ড্রেস, তার সাথে আমার কিউট ব্যাগ। এই যে আমরা চলে আসছি আমার হলো ক্লাসমেটের বাসায় আর কি। তো এখানে অ্যাক্সিডেন্টের একটা ছবি আম্মু দেখছিল এখানে। আমরা আমার যে ক্লাসমেটের বাসায় আসছি, ও আসলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ও করেনি, আরেকজন করেছিল, ওটাই আর কি দেখাচ্ছিল ছবি। তো এই যে আমি এখানে হলো একটু ভিডিও করে নিচ্ছি। আর ঈদের দিন এত বৃষ্টি হচ্ছে, ঈদের দিনটা আমাদের অত ভালো যায়নি, এমনিতেও ভালো যায়নি। তো ওই জন্য আর কি দ্বিতীয় দিনেই ভালো করে সাজছি, আর ভালোই লাগছিল দেখতে। আর এই যে আন্টিদের বাসায় আমরা এখানে বসছিলাম, আর এখানে আন্টিদের বাসাটা ছোট কিন্তু অনেক কিউট আর কি, ভালো লাগে। তো এটা আমার একটা ক্লাসমেটেরই বাসা। তো আন্টিদের সাথে আম্মুর অনেক ভালো সম্পর্ক, আন্টিরা আমাকে অনেক ভালোবাসে। এখানে আন্টিদের আমার ক্লাসমেটের মাদের ছবি দেখছিলাম। এখানে ঘর ওদের সাজানো সুন্দর করে, ডেকোরেশন ওগুলো দেখছিলাম। তারপর এখান থেকে আরেকটা আন্টির বাসার সামনে, আমার আরেকটা ক্লাসমেটের বাসা আর কি সামনেই। তো ওখানেও যাচ্ছি গাড়ি করে, ওটা একদমই কাছে, শুধু রাস্তার এই পার আর ওই পার। তো এই যে কি সুন্দর চাঁদও উঠেছে, হাঁটতে হাঁটতে দেখলাম। তো এই তো চলে আসছি গাড়ি করে এই আন্টিদের বাসা। আর এই আন্টিদের বাসাটা অনেক সুন্দর, এই আন্টিটা আমাকে অনেক ভালোবাসে। আর এই আন্টিকে আমার খুব ভালো লাগে, আর এই আন্টির ডেকোরেশন বাসাটার অনেক ভালো লাগছে আমার। ওই যে আগেকার যুগের বাসাগুলো হয় না, সেরকম একটা ডিজাইন। অনেক সময় তো আমাদের ওরকম ডিজাইন ভাল লাগে, ওরকম একটা লাগছে, সাজানো গুছানো খুব সুন্দর। আমার এরকম ডেকোরেশন খুব ভাল লাগে। আমি নিজেও এরকম ছবি আঁকতে বা ডেকোরেশন করতে খুব পছন্দ করি। তো এই যে এখানে আন্টি কিন্তু এই ল্যাম্পটা নিজে বানিয়েছে। আমি প্রথমে মনে করেছি এটা কিনা। তারপর আম্মু বলছে যে এটার ভিডিও করো, এটা কি সুন্দর ল্যাম্পটা। তো আমি বলছি ও, আমি বলছি হ্যাঁ করলাম, সুন্দর। আমরা এটা হলো আরডি মার্কেটে কিনতে পাওয়া যায় না। তো বলছে না, তোমার আন্টি বানিয়েছে। আমি বলছি ও বানিয়েছে, এত সুন্দর। এই যে এগুলো কিন্তু সব আন্টি নিজে হাতে বানিয়েছে। আর এই যে আম্মু আমাকে দেখাচ্ছিল, দেখো রান্নাঘরটা তোমার আন্টির কি সুন্দর। তো এটা আমার আরেকটা ক্লাসমেটেরই বাসা আর কি। তো রান্নাঘরটা এত সুন্দর করে আন্টি ডেকোরেশন করেছে, আমার ক্লাসমেটের মা। খুব সুন্দর করে পাতা টাতা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে, অ্যান্ড ফ্রুটের অনেক ছবি দিয়ে, খুব সুন্দর লাগছে। অনেক ফলের ডেকোরেশন করেছে। তারপর হলো ছবি দিয়ে, মিরর দিয়ে অনেক কিছু ডেকোরেশন করেছে। কাচের বাল্ব দিয়ে অনেক ভালোই লাগছে দেখতে আর কি রান্নাঘরটা। কারণ রান্নাঘর যে এত সুন্দর হয়, রান্নাঘরকে তো অনেকেই অতটা ভালো করে সাজায় না, কিন্তু আন্টি খুব সুন্দর করে সাজিয়েছে। আমার আম্মু রান্নাঘরে একটু ঠিকঠাক ভাবে সাজিয়ে রাখতে পছন্দ করে। তো এই যে আমারও খুব ভালো লাগে এরকম জিনিসপত্র দেখতে, নিজের হাতে বানিয়েছে আন্টি এইগুলা। তো এইগুলা দেখতে আমার খুব ভালো লাগছিল। এই যে এটা একটা মসজিদ মতো, এটা কিন্তু আন্টি বানিয়েছে। এই যে এগুলো আন্টি রং করেছে। আর এই যে এগুলো সব আন্টির নিজের হাতের বানানো। এই যে এগুলোও কিন্তু আন্টি নিজের হাতে বানিয়েছে, পুঁথির। আমি তো প্রথমে মনে করেছিলাম কি না, বেশিরভাগ ঘরের জিনিসই কিন্তু আন্টি বানিয়েছে। আর এই আর্টটা কিন্তু আন্টি নিজের হাতে রং করেছে। আমি তো মনে করছি এমনি মনে হয় মিস্ত্রিকে দিয়ে করাই নিছে, পরে আন্টি বলল না, আন্টি করেছে। এই যে ছোট্ট ছোট্ট পুঁথির বাড়ি, মসজিদ, তারপরে এগুলো সব কিন্তু আন্টি নিজের হাতে করেছে। তারপরে একটা হলো কাবা শরীফ ছিল ছোট্ট, ওটা আন্টি নিজের হাতে করেছে, ওটা দেখাচ্ছে। এটা হলো আমার ক্লাসমেটের দাদি। তো আর ওনার সাথে দেখা করতে আমরা আসছিলাম। আর এই যে এটা হলো কাবা শরীফটা, কি কিউট না কাবা শরীফটা। তো অনেক সুন্দরই আর কি জিনিসগুলা। তো আমরা এখানে আন্টির এখানে কিছুক্ষণ বসি, আমরা গল্প করি, and সবাই মিলে ছবি তুলি। আর কি ডেকোরেশন করেছে, সাজিয়ে গুছিয়ে সুন্দর লাগছিল আর কি, নস্টালজিক টাইপের আর কি, সুন্দর বাসাটা।
মানে একদম আগেকার যুগের এরকম টাইপের, খুব সুন্দর লাগছিল ভিতরটা। অ্যান্ড এই বাইরেটা দেখলে বেশি মানে মনে হয় এখানে কিন্তু পায়রাও আছে, হ্যাঁ। আর আমি দেখছিলাম একদম এরকম, কিন্তু আমরা অনেক সময় নাটকেও দেখেছি না যে এরকম বারান্দা বেলকনি, ওখানে পায়রাও আছে। রাত্রেবেলা বলে পায়রাগুলো বেরায়নি, কিন্তু পায়রাও বলে আছে। অ্যান্ড এগুলো সব আর্টিফিশিয়ালি পাতা, কিন্তু দেখে একদম আসলের মতো মনে হচ্ছে। অ্যান্ড সিঁড়িটা তো ওয়াও, অনেক সুন্দর, মানে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কি যে সুন্দর সিঁড়িগুলো। আর এই যে আমি হাই আম্মু বাবা আন্টিদের সাথে গল্প করছিল, ওই সুযোগে আমি একটু ভিডিওটা করছিলাম বাসার। আর আন্টি আমাকে বলছিল যে হ্যাঁ ভিডিও করো। তো আমার খুব ভাল লাগছিল আর কি ভিডিও করতে, এখানে মানে এত সুন্দর করে ডেকোরেশন করা আর কি। আর এটা হলো আন্টির রুম, আন্টি আমাদেরকে গোটা বাসাটা ঘুরে দেখাচ্ছিল। তো এখানেও এই যে এই ফ্লাওয়ারগুলোও আন্টি আর্ট করেছে, তারপর আর্টিফিশিয়াল যেগুলো ফ্লাওয়ার আছে ওগুলো ডেকোরেশন করেছে। এটা হলো আন্টির রুম, এই রুমটা সুন্দর একদম পিঙ্ক কালারের আর কি। তো আন্টি আর কি সব মানে কালার টালারগুলা করেছে ড্রয়িংয়ের মতো করে দেয়ালে। আর এই যে এই রুমটা আর এই বারান্দাটা আছে এই রুমের সাথে, ওই বারান্দাটা আন্টি হলো একটা ছোট রুম করে ফেলেছে আর কি। ওটা বারান্দাটা ঘিরে ছোট রুমের মতো চৌকি দিয়ে করেছে। তো ভালোই পুরানো বাসা, কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে, সুন্দরই লাগছে। আর এই যে এইটা হলো সিঁড়ি টাইপের, সিঁড়ির কাছে এই জায়গাটা তো আরো বেশি সুন্দর। আর মানে সিঁড়িগুলো একটু উঁচা উঁচা, কিন্তু মানে অনেক সুন্দর, ডেকোরেশনের জন্য অনেক সুন্দর লাগছে। এই যে এখানে পায়রাও কিন্তু আছে, কিন্তু এখন পায়রা হলো দেখা যাচ্ছিল না রাত্রেবেলা, মানে ওরা ঘরে ঢুকেছিল। এই যে এই আর্টিফিশিয়াল পাতাগুলো একদম আসলের মতো লাগছিল আমার কাছে। আর বাসাটা অনেক বড়, নিচেও হলো মানে সিঁড়ি আছে নিচ দিয়ে নামার। তো আমরা নিচে নামিনি, কারণ রাত্রেবেলা তো। এই যে এটা দেখছিলাম একদম মানে সুন্দর, আর্টিফিশিয়াল পাতাগুলো আসল পাতার মতো লাগছিল। আর এটা হলো আন্টিদের ড্রয়িং রুমটা, ড্রয়িং কাম ডাইনিং, অনেক সুন্দর। এই যে একদম ফাঁকা ফাঁকা আছে বলে আমার ভিডিও করতে খুব ভাল লাগছিল। আর এই যে এইগুলা মানে ঝুনঝুনিগুলা টাইপের, দেখতে খুব ভাল লাগছিল। আর আমার বিশেষ করে ডুপ্লেট বাসাগুলো খুব ভাল লাগে। মানে এটা ডুপ্লেট বাসা না, কিন্তু এরকম বাসার ভিডিও করতে আমার খুব ভাল লাগে। তো এই যে আম্মুর নওগাঁয় কিছু ফুপু আছে, ওদের এরকম বাসা আছে। তখন তো আমি আর ব্লগ করতাম না, যখন যেতাম আগে ছোট থাকতে, তখনও ভিডিও করছি, কিন্তু ওর ভিডিওগুলো হয়তো বা নাই, তখন আমি ভিডিও করতাম, ব্লগ না করলেও এমনি ভিডিও করে রাখতাম, মানে খুব ভাল লাগতো। তো এই যে এটা হলো, এখনও ছোট আছি তো ওই জন্য আর কি ভিডিও করতে আমার ভালোই লাগে। আর এই যে এটা হলো আন্টি আরেকটা রুম দেখাচ্ছিল। আর এই যেখানে বাথরুমটাও এমনি দেখাচ্ছিল, খোলা ছিল তাই। তো মানে সুন্দর পরিপাটি করে আর কি রেখেছে গুছিয়ে, ভালোই লাগলো আর কি ঘুরে বাসাটা। আর হলো এটা মনে হয় আন্টির বাবার বাসা, হ্যাঁ আন্টি এগুলো গল্প করছিল। আন্টির মনে হয় মা বাবা দুজনই মনে হয় মারা গেছে, কারণ হ্যাঁ দুজনই মনে হয় মারা গেছে। তো আন্টির ভাই বোনরা থাকে মনে হয় ঢাকা বা বিদেশে। তো আন্টি এই বাসাটা মানে থাকে এখানে, খুব মানে ভালোই লাগছিল, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখানে ফুলের টবও আছে। আমি সিঁড়িগুলোতে নিচে নেমে দেখাচ্ছিলাম, একটু উঁচু কিন্তু সুন্দর আর কি, ভালোই লাগে। তারপরে এই তো আমরা চলে আসলাম আন্টিদের বাসা থেকে। তারপরে এখানে বাসায় এসে, মানে বাসায় আসেনি, বাসায় যাওয়ার পথে আমরা একটা এই হোটেল থেকে, খাবারের হোটেল থেকে আমরা একটু কাচ্চি বিরিয়ানি নিলাম। কাচ্চি বিরিয়ানির ভিডিও আর করা হয়নি, ওটা পার্সেল নিয়েছি। তারপরে এই তো এই যে এই হোটেল থেকে নিয়েছিলাম, অনেক ভিড় ছিল। আর বাইরে কোথাও ঘুরিনি আর কি, এই আন্টিদের বাসায় গেলাম। আন্টির মানে আন্টিদের ব্যবহার এত ভালো, দুইটা আন্টি আমার আমার দুইটা ক্লাসমেটের মারাই সবাই মানে আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে, বলে আমি অনেক শান্ত শিষ্ট, মানে আমি অন্যদের মতো না, বাবা মার সাথে থাকি আর কি। এটা খুব আমার আমার খুব সুনাম করে আর কি। আর ওরাও খুব ভালো, আমার খুব ভালো লাগে ওদের। আর এই যে গাড়িতে উঠে গেলাম, এখন হলো যাচ্ছি। আর একটু সেদিন একটু গরমই পড়েছিল। তো এই তো বাসায় গিয়ে আমি এখন আমার নতুন ট্রাইপডে হলো ক্যামেরাটা সেট করে নিয়েছি, ভাবলাম এখানে কিছু ছবি তুলবো আর কি। আর এই ট্রাইপডটা হলো রিমোট সিস্টেম ট্রাইপড,
এখানে নিজে নিজেই ছবি তোলা যাবে। আমি ভেবেইছিলাম বাসায় এসে ছবি তুলবো। তো তখন তো সেজেগুজে গেছিলাম। তো লিপস্টিকটা হালকা উঠে গেছে। তো এই যে এটা আমি নতুনই কিনছিলাম ঈদের মধ্যে। যদিও আমার অনেক লিপস্টিক, মানে একটা কালেকশন হয়ে যাবে লিপস্টিকের, কিন্তু তাও একটা কিনে। আর বাইরে যাওয়ার সময় কিন্তু এই লিপস্টিকটা দিয়ে যায়নি, মনে হয় অন্য একটা নুট দিয়ে গেছিলাম, নুট কালার। তো এটা বাসায় এসে দিলাম, মানে এটা তখন হাতের কাছে পাইনি তাই দেওয়া হয়নি। ভাবলাম এটা ট্রাই করে দেখি। তো সুন্দর লিপস্টিকটা। আর এই যে ট্রাইপডে আমি সুন্দর করে সেট করে নিয়েছি ক্যামেরাটা, মানে আমার ফোনটা। আর সুন্দর করে এই যে আমি 2 হাতে আংটি পরেছি। 2টা আংটি মেলা থেকে কিনেছিলাম, আম্মু কিনে দিয়েছিল, ওই 2টা পরেছি। আর ড্রেসটা কিন্তু আমার মানে ঈদের এটা একদম গর্জিয়াস অনেক ড্রেস। আমার আরও কয়েকটা গর্জিয়াস ড্রেস আছে যেগুলো পরাই হয়নি, তো ওগুলা মানে পরবো আর কি, কোথাও ঘুরতে টুরতে গেলে আর কি। তো এই তো আজকে আমার এই মেকআপ লুকটা আমি কিন্তু নিজে করেছি। আমি মেকআপ নিজে করতেই পছন্দ করি, নিজেই করি সবসময়। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। ঈদের দ্বিতীয় দিনটা ভালোই কাটলো আমার ক্লাসমেটদের সাথে আর আন্টিদের সাথে। তো আল্লাহ হাফেজ।